প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে রাশি থাকে, একমাত্র চন্দ্র সূর্যকে ছাড়া, ঠিক আছে? আর যে দুটো করে যে রাশি থাকে, একটাকে বলা হয় মূল ত্রিকোণ রাশি, আরেকটা হয় ওন সাইন, মানে হচ্ছে মূল ত্রিকোণ সাইন, আরেকটা হচ্ছে ওন সাইন। আর মূল ত্রিকোণ সাইনকে বলা হয় আপনার সেই প্ল্যানেটের অফিস মূল ত্রিকোণ মানে হচ্ছে যেটা হচ্ছে অফিস সাইন। অফিস আমাদের যেরকম প্রত্যেকের যেমন অফিস থাকে, কাজের যারা ওয়ার্ক প্লেস, সেরকমই। আর যেটা ওন সাইন যেটা হয়, যেটা আদার্স আরেকটা যেটা সাইন পড়ে, রাশি যেটা পড়ে, সেটা হচ্ছে হোম। তো যদি কোনো প্ল্যানেট তার মূল ত্রিকোণ সাইনের থেকে অপোজিট সাইনে যদি চলে যায়, মানে ধরুন বৃহস্পতি চলে গেল মিথুন রাশিতে, যেটা হচ্ছে তার বৃহস্পতির যে মূল ত্রিকোণ সাইন মানে রাশি, সেটা হচ্ছে ধনু, তার থেকে অপোজিট মানে 7 ফ্রম ইটসেলফ চলে গেল, বা তার থেকে যদি বা মূল ত্রিকোণ রাশি থেকে যদি 6-8-এ যদি চলে যায়, তো সেক্ষেত্রে বলা হয়, যেহেতু একটা অফিস সাইন, বলা হয় তার ক্যারিয়ারের জন্য বা তার ওয়ার্ক লাইফের জন্য তাকে ট্রাভেল করতে হতে পারে, তাকে লং ডিস্টেন্সে যেতে হতে পারে। আর যদি কোনো প্ল্যানেট তার নিজের সোয়া রাশি, মানে মূল ত্রিকোণ বাদে যে আরেকটা যেটা রাশি আছে, সেখান থেকে যদি অপোজিটে যদি চলে যায়, বা 6-8-12 বা যদি 6-8-এ যদি চলে যায়, মোস্টলি আদার প্লেসমেন্টে যদি চলে যায়, তাহলে সে জাস্ট নিজে ট্রাভেল করবে, মানে সেটা যে প্রফেশনাল হতে হবে সেরকম না। মানে সেটা দেখা যায় পার্সন নিজে তার লাইফের জন্য সে, মানে সে দূরে যাবে, সে জায়গা চেঞ্জ করবে, ঠিক আছে, বা ট্রাভেল করতে পারে, ঠিক আছে, যদি সেটা যদি ওন সাইনের থেকে যদি অপোজিট সাইনে বা 6-8-এ যদি চলে যায়। স্পেশালি আপনি যদি ক্যারিয়ার যেটা হাউস, সেটা ডিভিশনাল চার্ট, সেটা হচ্ছে D10 চার্ট। D10 চার্টে যদি এটা যদি দেখতে পান, এটা সব থেকে বেশি ভালো কাজ করে কোনো প্ল্যানেট যদি তার মূল ত্রিকোণ সাইন থেকে যদি অপোজিট সাইনে যদি চলে যায়, তাহলে তার ক্যারিয়ারের জন্য বা তার ওয়ার্ক লাইফের জন্য বা তার অফিসের জন্য তাকে মানে ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, তাকে ট্রাভেলিং করতে হতে পারে, তাকে দূরে কোথাও যেতে হতে পারে, ঠিক আছে। আর ওন সাইনের থেকে যদি চলে যায়, তাহলে সে নিজে ট্রাভেল করবে, ঠিক আছে। D10-এ বেশি দেখলে বেটার হয়, আপনি D1-এও চেক করতে পারেন।